আজকে আমরা একটা ট্রান্সলেশনের উপরে ক্লাস করব। ওকে, চলো তোমরা কেমন আছো সব বলো। ভালো আছো? পড়াশোনা করছো? প্রিপারেশন নিচ্ছ? মাইন্ডেড, কথা মন দিয়ে শোনো। ট্রান্সলেশনের ক্লাস করব বলিনি একবারও। ট্রান্সলেশন তোমাদেরকে আমি শেখাবো। তার কারণ আমার চেয়ে ট্রান্সলেশন চ্যাট জিপিটি বা গুগল ট্রান্সলেশন ঢের ভালো করতে পারে। আমি তোমাদেরকে কি ট্রান্সলেশন শেখাবো? দুটো লাইন আমি যা ট্রান্সলেট করবো, তুমি চ্যাট জিপিটিতে মেরে দেখো না, কত সুন্দর ইংরেজি পাও। সুতরাং আজকের ক্লাসটা ইজ বেসিক্যালি হাউ টু অ্যাপ্রোচ এ পিস অফ ট্রান্সলেশন। আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার মেন্সের কথা খেয়াল রেখে, যেখানটায় ভালো রকমের ট্রান্সলেশন পড়ে বাংলা থেকে ইংরাজি, 20 দুটো কোশ্চেন পড়ে 40 মার্কের, এবং তারপরে আমরা আসবো কোথায়? ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রেও সেখানে ট্রান্সলেশন পড়ে, আমাদের কিন্তু ট্রান্সলেশন করতে হবে। সুতরাং আমি তোমাদেরকে কি করব না সেটা খুব স্পষ্ট বুঝে নাও। আমি তোমাদেরকে এইটা করব না, এক নাম্বার যে একটা ট্রান্সলেশন বাংলা লিখলাম তার ইংরেজি ট্রান্সলেশন করে দিয়ে বললাম এটা বোঝো মুখস্থ করো। আর 2 নাম্বার হচ্ছে যে সেটাকে চেষ্টা করবো যে এইভাবে লেখো। না, দুটোর কোনোটাই করবো না। তার কারণটা আগেই বলে দিয়েছে। আমি যেটা করব সেটা হচ্ছে যে হাউ টু অ্যাপ্রোচ এ পিস অফ ট্রান্সলেশন। পরীক্ষায় যখন একটা ট্রান্সলেশন তোমার সামনে আসবে, তুমি সেটাকে কেমন করে অ্যাপ্রোচ করবে, কোথা থেকে শুরু করবে, সেটা কেমন ভাবে বিল্ড আপ করবে, এবং সেটাকে কিভাবে ডেভেলপ করবে, আর তারপরে সেটাকে কিভাবে বিউটিফাই করবে। 3টে স্টেপ: বিল্ড আপ, ডেভেলপ অ্যান্ড বিউটিফাই। তারপর তুমি সেটা একটা রাফ খাতায় করে নেবে আর মেন খাতায় গিয়ে সেটা লিখবে। আমি আজকে তোমাদের এটাই শেখাবো। ওকে, আবার বলছি, কেউ যদি ভেবে থাকো আমি ট্রান্সলেশন 4টে বাক্য বাংলা করিয়ে তার 4টে বাক্য ইংরেজিতে করিয়ে দিলাম, তো এরকম কোনো মানে নেই। আমার চেয়ে ইন্টারনেট অনেক ভালো ট্রান্সলেশন করে দেবে। ইউ ক্যান ফাইন্ড অ্যান্ড রিড ফ্রম দেয়ার। ক্লিয়ার? চলো ঝটপট ক্লাস শুরু করে দিই। একটুও এদিক ওদিককার কথা শুরুতে বলবো না, পরে বলবো গ্যাপে গ্যাপে। একটা ডিসক্লেমার দিই, আমার হাতের লেখা এতটা খারাপ ছিল না ছোটবেলায় যখন লেখাপড়া করতাম, মানে খাতায় লিখতাম। এখন খারাপ হয়ে গেছে। বাংলা তো লেখাই হয় না, ইংরেজি যতটুকু লিখি টাইপ করে লিখি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমার প্রিয় সিভিল সার্ভিসের দেশি গাইজরা। ওকে, আমি তোমাদেরকে পড়ে পড়ে দেব, তো হাতের লেখাটাকে ইস্যু বানিও না। তুমি আমি প্রাণত্যাগ করিতে চাহি না, রাগ করিয়া তাহা বলি। এ সংসার সুখময়, সুখের প্রত্যাশাতেই বর্তুলবৎ সংসারের মধ্যে ঘুরিতেছি, দুঃখের প্রত্যাশায় নহে। ওহে, দুঃখের প্রত্যাশায় নহে। কদাচিৎ যদি আত্মকর্ম দোষে সেই প্রত্যাশা সফলীকৃত না হয়, তবেই দুঃখ বলিয়া উচ্চ কলরব আরম্ভ করি। তবেই দুঃখ নিয়ম নহে, সিদ্ধান্ত হইল নিয়মের ব্যতিক্রম মাত্র। তোমার আমার সর্বত্র সুখ, সেই সুখে আমরা সংসার মধ্যে বদ্ধমূল, ছাড়িতে চাহি না। কিন্তু এ সংসার বন্ধনে প্রণয় প্রধান রজ্জু। বাবারে বাবা, গেল। ছোট করে লেখা আছে ককুর। ককুর মানে কপাল কুণ্ডলার সে বন্ধন ছিল না, তবে কপাল কুণ্ডলাকে কে রাখে? বুঝতেই পারছো, বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা থেকে তোলা একটা অংশ, যেটা আমরা আজকে ইংরেজিতে ট্রান্সলেশন করব, এবং অবভিয়াসলি আমরা এটা অনুবাদ করব, ভাবানুবাদ করব এবং মুক্তানুবাদ করব। মুক্তানুবাদ কেমন ভাবে করব? আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলি ইংরেজিতে ঢোকার আগে, সেটা হচ্ছে যে আমার তো বোর্ড, হাতে লেখা বোর্ড, ছোট বোর্ড,
তো আমি একসাথে পুরোটা ধরাতে পারবো না, আমি ব্রেক ব্রেক করে ধরাবো। এবং আমি প্রথমে এই পোর্শনটুকু ফ্রম ফার্স্ট টু দ্যাট পোর্শন আমি একবার স্টার্ট করব, ওকে, একবার রেডি করব, তারপরে এই শেষের পোর্শনটা কদাচিৎ থেকে রাখে আর একবার করব। এটা একটা টাইপ 1 আমার ক্লাসের হতে চলেছে। প্যাটার্ন 2 কি, টাইপ 2 কি, সেটা হচ্ছে যে আমরা একবার ট্রান্সলেশনটা নর্মাল ট্রান্সলেশন করব, বিল্ড আপ করব, ডেভেলপ করব। তারপর আমরা ভাববো যে যে বিল্ডিংটা আমরা ডেভেলপ করেছি সেইটাকে কিভাবে বিউটিফাই করা যায়, কত সুন্দর রং লাগানো যায়, ডিজাইন করা যায়, গ্রিল জানলা দরজাগুলো কত সুন্দর দেওয়া যায়। ক্লিয়ার? তো আমরা অর্থাৎ ট্রান্সলেশনটা দুবার লিখবো বলা যায়, একবার নর্মাল ভাবে আর একবার তার উপরে বিল্ড আপ করে, বিউটিফাই করে। যদিও এর পরের বারের ট্রান্সলেশন যে আমি একটা দুটো করবো, তোমাদেরকে এই এতটা প্রসেস দেখাবো না, তোমাদেরকে ডাইরেক্ট ওটার কি ভালো জায়গায় ট্রান্সলেশন হতে পারে অবশ্যই যা চ্যাট জিপিটি বা গুগল ট্রান্সলেটরের বাইরে হবে, ট্রান্সলেশনের বাইরে হবে, সেটাই করব যাতে সময়টা আরো কম হয়। ক্লিয়ার? চল, সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে একটু একটু এদিকটায় মনোযোগ দাও। যা করতে চলেছি, যা বলতে চলেছি, খুব অনেস্টলি বলছি, এমন অনেস্টলি তোমাদেরকে কেউ পড়াবে না। আমি একথা আগেও বলেছি, বাংলা ইংরেজি জানে এরকম বিদ্বান লোক আমার চেয়ে অনেক বেশি, হয়তো অনেক অনেক বেশি আছে আমাদের রাজ্যে বা দেশে। তোমাকে সেই আন্তরিকতা দিয়ে পড়াবে এরকমটা কিন্তু হয়তো নেই একটাও। যেটা শেখাতে চলেছি সেই জায়গাগুলো যদি না ধরতে পারো তাহলে মিস করে যাবে কি শেখাতে চলেছি, মিস করে যাবে তুমি কোন জায়গাটায় ইমপ্রুভ করবে। অনেকেরই সমস্যা থাকে যে ট্রান্সলেশন কিভাবে লিখবো, কিভাবে ভালো হবে, এবং পরীক্ষায় তুমি মোবাইলে কোনো অ্যাক্সেস পাবে না যে তুমি কিছু একটা দেখে নিয়ে সেটাকে ডেভেলপ করবে। সো দয়া করে দেখো কোন জায়গাটায় আমাদের বেসিক ট্রান্সলেশনটা হচ্ছে, কোন জায়গাটা আমরা সেটাকে আরো বেশি কারেক্ট করছি, রেকটিফাই করছি, রিফাইন করছি এবং বিউটিফাই করছি। ক্লিয়ার? প্লিজ পে অ্যাটেনশন, আদারওয়াইজ ইউ উইল মিস ইট শিওর। বাক্য শুরু করি। তুমি আমি প্রাণ ত্যাগ করিতে চাহি না। অবভিয়াসলি এটার ইংরেজি এরকম হবে না, ইউ অ্যান্ড আই আর নট উইলিং টু ডাই। তুমি আমি মানে আমরা সকলে। দিস ইজ কল্ড ভাবানুবাদ। ও বলতে চাইছেন লেখক এখানটায় তুমি আমি মানে তুমি আমি সমগ্র মানব জাতি। সো আমরা এখানে হবে উই, বা ঘুরিয়ে কিভাবে লিখবো আমরা, নোবডি ওয়ান্টস টু ডাই। ক্লিয়ার? ছোট বাক্য, নিঃসন্দেহে সুন্দর বাক্য। যদি এইটুকু লিখতে পারো দ্যাটস গুড। 10-এ তুমি এই বাক্যটার জন্য উদাহরণ দিচ্ছি, 10-এ যদি বাক্যতে যদি 10 থাকে তুমি 5 পাবে, 6 পাবে। রাগ করিয়া তাহা বলি, উই সে ইট ইন অ্যাঙ্গার। ক্লিয়ার? ইজ দেয়ার এনি ইস্যু? কোন সমস্যা আছে? সমস্যা নেই, তার কারণ আমরা একদম প্রপার ইংরেজি লিখেছি। উই সে ইট অ্যাঙ্গার, আমরা রাগ করে বলি। কি বলি? মরবার কথা। এ সংসার সুখময়, দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ হ্যাপিনেস। কমপ্লিট সেন্টেন্স, গুড, ফুল মার্কস। সুখের প্রত্যাশাতে এই বর্তুলবৎ সংসারের মধ্যে ঘুরিতেছি। বর্তুলবৎ মানে গোল গোল ঘুরছি আমরা সুখের আশায়, দুঃখের প্রত্যাশায় নহে। আমরা ঘুরিতেছি, উই আর রিভলভিং, সুখের প্রত্যাশায়, ইন অর উইথ দ্য এক্সপেকটেশন অফ দ্য হ্যাপিনেস, দুঃখের প্রত্যাশায় নয়। এই বাক্যটাই আমি লিখেছি। উই আর মুভিং অ্যারাউন্ড the world with expectations of happiness, not for sorrow. Is this clear? আমি আবার আমার প্রিয় ভাই বোনদেরকে বলছি যে ইংরেজিটা কিভাবে লিখতে হয়, সেটা কিভাবে শিখতে হয় সেটা দেখে নাও। তাহলে এই বাক্যটা আমাদের জন্য সাফিসিয়েন্ট একটা ট্রান্সলেশন মেটেরিয়াল দেয়।
নাও এই যে ফাঁকগুলো রেখেছি তাতে এইটা আমি লিখবো যে এইগুলোকে আমি কিভাবে ডেভেলপ করব, আমি এগুলোর কোন জায়গাটা চেঞ্জ করতে পারি যাতে সেটা শুনতে আরো ভালো লাগে, কোন জায়গাটা আমি এমন ভাবে ঘোরাতে পারি বা অল্টারনেট শব্দ দিয়ে এখানটায় ব্যবহার করতে পারি যাতে শব্দটার মানেটা আরো আরো প্রমিনেন্ট হয়। লুক এট মি, তুমি আমি প্রাণ ত্যাগ করিতে চাহি না। ত্যাগ করা ইংরেজি কি? ডাই। তুমি লিখবে, তোমার পাশের ছেলেটা লিখবে কি? পাস হবে। এখানে কি সেটার ব্যবহার হবে হবে না, তাহলে কি ব্যবহার হবে? আমরা যদি জাস্ট দেখি এরকম চেঞ্জ করি, নোবডি ওয়ান্টস টু গিভ আপ দ্য লাইফ, কেউ তার জীবন বিসর্জন দিতে চায় না। দেখলে কত বিউটিফাই হয়ে গেল। তুমি বিউটিফাই দুভাবে করলে, ডাই এই বহুল ব্যবহৃত হ্যাকনেড ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিলে, করে দিয়ে কি করলে গিভ আপের মতন একটা তুমি বলো একটা স্পেশাল ভার্ব ব্যবহার করলে, এবং এই বাক্যটা পুরোটা পড়তে আরো সুন্দর হয়ে গেল যে আমরা জীবন দিতে কেউ চাই না। একটু ঘুরিয়ে বললে যাতে সেটা শুনতে আরো ভালো লাগে। আমি বারবার বলছি যে কি বলছি সেটা ইম্পর্টেন্ট নয়, কিভাবে বলছি ইম্পর্টেন্ট, কি করছি ইম্পর্টেন্ট নয়, কিভাবে করছি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নাও সেকেন্ড ভাব, রাগ করিয়া তাহা বলি। বলো দেখি আমরা অ্যাকচুয়ালি লেখক কি বলতে চাইছে, হোয়াট ইজ মুক্তানুবাদ। আমি এটা কি করলাম, বিউটিফাই করলাম, মুক্তানুবাদ করছি, ভাবানুবাদ করছি। দেখো, রাগ করিয়া তাহা বলি মানে কি, তুমি আমি প্রাণ ত্যাগ করতে চাই না। কনসেপ্টটা দেখো বড় হয়ে যাবে এই জন্য, কনসেপ্টটা বোঝানোর জন্য, বাট একবার কনসেপ্টটা বুঝে গেলে আর কোনো সমস্যা হবে না। তুমি আমি কেউ প্রাণ দিতে চাই না, রাগ করে এই কথাটা বলি, অর্থাৎ আমরা রাগ করে বলি যে মরে যাব, যা তো বাঁচবো না, থাকবো না এই পৃথিবীতে, বলি তো। So we say in anger, প্র্যাকটিক্যালি বলতো রাগ করে কোনো মানুষকে এই কথাটা বলে, রাগ করে সে অন্য কথা বলে, খারাপ কথা বলে। মানুষ কখন বলে যে আমি মরে যাব, আমার না থাকলে ভালো হয়, যখন সে অভিমান করে। সো অ্যাঙ্গার শব্দটা তুমি বাদ দিয়ে দাও, অ্যাঙ্গার শব্দ দিও না। কি দেবে? উই সে ইট বাট only in sulks বা রিজেন্টমেন্ট। ভালো করে বোঝো। এবং এখানে খালি রাখলাম কেন? বেসিক্যালি এটা শব্দটার মধ্যে একটা 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 কি বলা যায়, কনজাংশন আছে, সেই কনজাংশনটা অমিট আছে। তুমি আমি প্রাণ ত্যাগ করিতে চাই না, যদিও রাগ করিয়া তাহা বলিয়া থাকি, যদিও একটা এখানটায় লাগাতে হবে, আরো সুন্দর সেন্স হবে। তাহলে দো লাগাতে পারো, আমি পাকা বলে আমি নানদালেস লাগালাম। বাক্যটা কি দাঁড়ালো? নোবডি ওয়ান্টস টু গিভ আপ দ্য লাইফ, গিভ আপ হিজ অর হার লাইফও করতে পারো। নানদালেস উই সে ইট বাট অনলি ইন সাল্কস, আমরা এই কথাটা বলি কেবলমাত্র তখন যখন আমরা অভিমান করে থাকি বা আমাদের মধ্যে ক্ষোভ জন্মায়। বুঝতে পেরেছো? প্রথম বাক্যটার সাথে এই বাক্যটার কেমন তফাৎ হয়ে গেল। প্রথম বাক্যটা একদম নির্ভুল ছিল, সেটাই 10-এ 5 পেলে এই বাক্যটাতে তুমি 10-এ 7 পাবে। ক্লিয়ার? চলো নেক্সট বাক্যটায় যাই আমরা। এ সংসার সুখময়, সুখের প্রত্যাশায় বর্তুলবৎ ঘুরিতেছে। ওকে, এখানে সুখ, তোমার আমার সুখ, সর্বত্র সুখ, সেই সুখে এতবার একটা বাক্যের প্যাসেজের মধ্যে সুখ ব্যবহৃত হয়েছে। আমি কি করব? দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ হ্যাপিনেস, উই আর মুভিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ এক্সপেকটেশন অফ হ্যাপিনেস। পরপর একটা বাক্যের মধ্যে বা একটা বড় বাক্যের বা দুটো পাশাপাশি বাক্যের মধ্যে হ্যাপিনেস বারবার ব্যবহার হয়েছে বলে আমি করব কি, হ্যাপিনেসটাকে বাদ দিয়ে দেবো, হ্যাপিনেসের বদলে একটা অন্য শব্দ ব্যবহার করব। হোয়াট ইজ দিস ওয়ার্ড? দ্যাট ইজ ব্লিস।
BLISS. This world is full of bliss. Clear? Now, এই বাক্যটাকে আমরা রিরাইট করব। এই বাক্যটাকে আমরা রিরাইট করব। কিরকম ভাবে রিরাইট করব? বা আমরা এটাকে বিউটিফাই করব। বাক্যটা আমরা এরকম বাক্যটা আমরা রিরাইট করে কি লিখলাম? ইন পারসুইট অফ হ্যাপিনেস, সুখের খোঁজে, সুখের সন্ধানে, সুখের প্রত্যাশায়। কেমন ভাবে লিখলাম? সুখের সন্ধানে। কেন বাক্যটা ডেভেলপ করার দরকার? সুখের প্রত্যাশাতে ঘুরছি, দুঃখের প্রত্যাশা নয়। বেসিক্যালি আমরা দুঃখকে কেউ প্রত্যাশা করি না, সুখকে প্রত্যাশা করি। আশা করি দুঃখের জন্য, দুঃখকে আমরা ভয় পাই। কোনটা আশা আর কোনটা আকাঙ্ক্ষা? সুখের জন্য কোনটা? সুখের জন্য আমরা আশা করে থাকি, আকাঙ্ক্ষা করে থাকি, কিন্তু দুঃখের জন্য আমরা কি করে থাকি? আশঙ্কা করে থাকি। সো প্রত্যাশা শব্দটা দুঃখের ক্ষেত্রে ব্যবহৃত হবে না, বাংলায় লেখক করেছেন। কিন্তু আমি ইংরেজিতে যখন করব তখন এক্সপেকটেশন বা হোপ ইউজ হবে না দুঃখের সময়। এটা আমাকে বুঝতে হবে সেন্স, এন্ড দিস ইজ কল্ড লিটারারি সেন্স। এটাই লিটারেচার। ক্লিয়ার? সো আমি কি লিখবো? ইন পারসুইট অফ হ্যাপিনেস। আমি হ্যাপিনেস এখানে দেব, এখানে ব্লিস দেব। দু জায়গাতে হ্যাপিনেস দিলে চোখে লাগে। পরপর একই জিনিস বললে কি আর শুনতে ভালো লাগে? all of us revolving in this cyclical world, আমরা সকলে এই চক্রবৎ জীবনে ঘুরছি। not in the anticipation of sorrow, আমার জীবনে দুঃখ আসবে এই ভেবে নয়। কিভাবে, কোনটার জন্য লিখলাম? এটা দুঃখের প্রত্যাশায় নয়। তাহলে আমাদের পুরো বাক্যটা কি হলো? nobody wants to give up the life, nonetheless we say it but only in sulks or resentment. কোনো একটা ব্যবহার করো তুমি। The world is full of bliss, in pursuit of happiness, all of us revolving in this cyclical world, not in the anticipation of sorrow. ভালো লাগছে? লেখা একটু ছোট ছোট আছে, বাট আই ক্যান গাইড ইউ। আমরা কোন বাক্য পড়বো এবারে? কদাচিৎ যদি আত্মকর্মদোষে সেই প্রত্যাশা সফলীকৃত না হয়, তবে দুঃখ বলিয়া উচ্চ কলরব আরম্ভ করি। এই বাক্যটা দেখ, কঠিন লাগছে বাক্যটা, এরকম কিচ্ছু না। সোজা কথায় এর মধ্যে কঠিন বিষয় হচ্ছে আত্মকর্মদোষ, এটা ইংরেজি করা। সফলীকৃত না হওয়া, এটা ইংরেজি কি সহজভাবে বোঝা। এবং তিনটে পাঠ, কদাচিৎ যদি সেই দোষে প্রত্যাশা সফলীকৃত না হয়, বা দুটো পাঠ বলা যায়, তবেই উচ্চ কলরব আরম্ভ করি। দুটো পাঠ জুড়তে হবে। কখন আমরা উচ্চ কলরব আরম্ভ করি? যখন আমরা কোনো কদাচিৎ আত্মকর্মদোষে সফল না হই। কঠিন বাংলাটাকে সহজ বাংলা করো, মনের মতন বাংলা করো। স্টার্ট ট্রান্সলেশন। ক্লিয়ার? না, ট্রান্সলেশন করবো, অবভিয়াসলি নির্ভুল ট্রান্সলেশন করব, আর তারপরে সেটাকে আবার বিউটিফাই করব, ডেভেলপ করব। রাইট? ইফ ইন এনি সাডেন ফল্ট দ্য এক্সপেকটেশন ইজ নট ফুলফিলড। একদম ঠিক যাচ্ছি। কদাচিৎ যদি আত্মকর্মদোষটাকে আমি ফল্ট করে দিচ্ছি, সোজা কথায়, ঠিক আছে। গিল্ট করা যেতে পারে, একই ব্যাপার, কিন্তু কঠিন, একটু একটু কড়া অপরাধ হয়ে যাবে, সেজন্য ফল্ট করছি। ওকে? ইজ নট ফুলফিলড, উই ইয়েল, YELL মানে চিৎকার করা, উই ইয়েল অ্যাজ সরো। ওকে, নেক্সট। তবেই দুঃখ নিয়ম নয়, হেন্স দ্য সরো ইজ নট দ্য রুল। নিয়মের ব্যতিক্রম মাত্র, ইট ইজ অ্যান এক্সেপশন অনলি। তোমার আমার সর্বত্র সুখ, উই ফাইন্ড হ্যাপিনেস এভরিওয়ার। আমরা সব জায়গায় সুখ দেখতে পাই, সুখ বুঝি, সুখ খুঁজি। ক্লিয়ার? তো এগেন দেখো, এই বাক্য দুটোতে বা তিনটে বাক্যে আমি ট্রান্সলেশন করেছি। আই হোপ নির্ভুল ট্রান্সলেশন হয়েছে। বললে ট্রান্সলেশন ইজ গুড, এবং 10-এ আমি 5 পাবোই, বাট 10-এ 7 পাবো না যদি না আমি এটাকে বিউটিফাই করি, ফুল ফলে সাজাই। কিরকম সেটা? আমি যদি ফুল ফলে সাজাই কি হবে দেখো,
কদাচিৎ যদি আত্মকর্ম দোষে সেই প্রত্যাশা সফলীকৃত না হয়, এটাকে আমি যদি চেঞ্জ করি, ওপরেরটা না লিখি এরকম করি, ইফ বাই সাম রেয়ার ইনস্ট্যান্স। কত সুন্দর করে দেখো, এই কদাচিৎটাকে আমি ইংরেজিতে কনভার্ট করলাম, বাই সাম রেয়ার ইনস্ট্যান্স দ্য এক্সপেকটেশন ইজ নট ফুলফিলড। এটা একদম গোদা একটা ভার্বের ইউজ, সুতরাং এর মধ্যে কোনো উন্নতির জায়গা নেই, এটা তোমার একই থাকবে। The expectation is not fulfilled due to one's own fault। ভালো করে বোঝো, এই যে ছোট্ট বাংলাটা, কদাচিৎ যদি আত্মকর্ম দোষে সেই প্রত্যাশা সফলীকৃত না হয়, সেটাকে এইবারে সেকেন্ড পারে আমরা যে ইংরেজিটা করছি, সেটাকে খুব সুন্দর ইলাস্ট্রেট করছি, বুঝিয়ে দিচ্ছি একেবারে। ওকে, if by some rare instance the expectation is not fulfilled, সোজা ভাষায় লিখছি আমি, ডিউ টু ওয়ান্স ওন ফল্ট, কারণ নিজের দোষে, বা ডিউ টু ওয়ান্স ওন কোর্স অফ অ্যাকশন, ফল্টের বদলে কোর্স অফ অ্যাকশন বলবো। আমি যে কাজটা করেছি এটাকে দোষ গুণ ভালো মন্দ বিচারে যাব না, তোমার কৃতকর্মের কারণে ঘটনাটা ঘটছে, আমি কে তোমাকে বিচার করব। সো ইংরেজিটাকে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, ফল্টের জায়গায় লিখবো কোর্স অফ অ্যাকশন। উই স্টার্টেড ইয়েলিং অ্যাজ সরো, আমরা এটাকে দুঃখ বলে চেঁচামেচি শুরু করি। ক্লিয়ার? নাও পরের বাক্যটা অলমোস্ট সেম, হেন্স দ্য সরো ইজ নট দ্য রুল, তবেই দুঃখ নিয়ম নয়। ভেরি গুড, ইটস এ মেয়ার এক্সেপশন। আগের বাক্যে কি ছিল? ইটস অ্যান এক্সেপশন অনলি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু সেন্টেন্সেস? ইটস আ মেয়ার এক্সেপশন, ইটস অ্যান এক্সেপশন অনলি। এই বাক্যটা অনেক বেশি মনে হচ্ছে যে এটাকে বাংলা থেকে ইংরেজিতে করতে সাহায্য করে যায়, বাট তা নয়। তার কারণ হচ্ছে এই যে নিয়মের ব্যতিক্রম মাত্র, এই মাত্রটার ব্যবহার কেবল মাত্রতে নয়, এই মাত্রটার ব্যবহার খুব উপেক্ষণীয়, ইনসিগনিফিকেন্ট, বাচ্চা, নগণ্য বলি না আমরা, ও তো ছোট ছেলে, এই ক্ষেত্রে এই মাত্রটা ব্যবহার হচ্ছে যে ওটা তো ব্যতিক্রম মাত্র। সুতরাং কেবল মাত্রের ক্ষেত্রে কেবল মাত্রের ব্যবহারের মতন অনলি এখানে ব্যবহার হবে না, মেয়ার ব্যবহার হবে। একই বাক্য, বাক্যটার সেন্স আরো ডিপার হয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট বাক্যটা দেখি, বা লাস্ট টু সেন্টেন্সেস, 2-3 সেন্টেন্সেস। সেই সুখে আমরা সংসার মধ্যে বদ্ধমূল, ছাড়িতে চাহি না, কিন্তু এ সংসার বন্ধনে প্রণয় প্রধান রজ্জু। ওকে, কপাল কুণ্ডলা সে বন্ধন ছিল না, তবে কপাল কুণ্ডলাকে কে রাখে? কি বাক্য করছি আমি ট্রান্সলেশন? আই এগেন সে আই হ্যাভ নো রং in my sentences by in my translation, but I have opportunity and scope to develop it. In this happiness we are deeply rooted in worldly attachment. সত্যি ভালো বাক্য। সুখের সংসারে, সংসার মধ্যে বদ্ধমূল, we don't want to live, যা আমরা ছাড়তে চাই না। In this world love is the main binding thread, প্রধান বেঁধে রাখার সূত্র। এই সংসার বন্ধনে প্রণয় প্রধান রজ্জু, প্রধান মূল দড়ি, সুতো। কপাল কুণ্ডলা হ্যাড নো সাচ বাইন্ডিং, কপাল কুণ্ডলার এরকম কোনো বন্ধন ছিল না। হু উড কিপ হার, তাকে কে রাখবে? এই বাক্যটুকুও যদি লিখে আসো তো সেটাও অনেকটা, বাট আমি আশা করব গাইজ ফ্রম সিএসডিজি উইল ডু সামথিং মোর। কেমন ভাবে? এরকম ভাবে, কেমন ভাবে ইংরেজিটা স্টার্ট হচ্ছে, থ্রু দিস হ্যাপিনেস উই আর ডিপলি অ্যাটাচড উইথ আওয়ার ফ্যামিলিজ। কেন আমি ফ্যামিলিজ ইউজ করলাম? তার কারণ বারবার এই পৃথিবী, জগৎ, ওয়ার্ল্ড বলবার তুলনায় সংসারের একবার ইংরেজি করলাম আমি ফ্যামিলি। প্রত্যেকবার সংসারকে ওয়ার্ল্ড বলবার দরকার নেই, টেস্ট বদল হয়, ভ্যারিয়েশন হয় ওয়ার্ডে,
এবং সব অবভিয়াসলি মানেটা সুন্দর হয়ে দাঁড়ায়। ওকে, রিপিট, থ্রু দিস হ্যাপিনেস, ইন দিস হ্যাপিনেসও করা যেতে পারে, উই আর ডিপলি অ্যাটাচড উইথ আওয়ার ফ্যামিলিজ অ্যান্ড, এবং কি বলছে এখানটায় ছিল, উই ডোন্ট ওয়ান্ট টু লিভ। এত সরল বাক্যটাকে না লিখে একটু পাল্টাই, আমরা ছাড়তে চাই না। কিভাবে লিখবো, দ্যাট অ্যান্ড দ্যাট উই ডোন্ট উইশ টু লেট ইট গো, আমরা এটাকে যেতে দিতে চাই না। উই ডোন্ট উইশ টু লেট ইট গো, আমরা এটাকে চলে যেতে দিতে চাই না। কিন্তু এ সংসারে বন্ধন প্রধান রজ্জু, কিন্তুটাকে আমি দরকারই নেই ট্রান্সলেশন করার, তার কারণ বোঝাই যাচ্ছে যে প্রেম ভালোবাসাটাই এখানে উল্লেখ করতে চেয়েছেন। সো নো ইউজ অফ বাট রিকোয়ার্ড। আমি বাক্য সরাসরি শুরু করব, ইট ইজ দ্য ভেরি লাভ, এটাই ভালোবাসাটাই হলো সেই জিনিসটা, দ্যাট ওয়ার্কস অ্যাজ প্রাইমারি বন্ডিং উইথ দিস মান্ডেন ওয়ার্ল্ড। এই পার্থিব জগতে ভালোবাসাটাই হলো প্রাথমিক সূত্র, আমাদেরকে যা বেঁধে রাখে। সেম জিনিসটাকে আমি কত উপস্থাপনা করছি অন্যভাবে, কতটা মধুর মিশিয়ে বা মাধুর্যময় করে। কপাল কুণ্ডলা হ্যাড নো সাচ অ্যাটাচমেন্ট, এটাই কোনো আলাদা তফাৎ নেই। এই বাক্যটাও তুমি দিতে পারতে, কপাল কুণ্ডলা হ্যাড নো সাচ বাইন্ডিং, সেম বাক্য, বাইন্ডিংস অ্যাটাচমেন্ট ইকুয়াল। বাট পরের বাক্যে তফাৎ আছে, পরের বাক্যে সেন্সে তফাৎ আছে, যেটাকে ভাবানুবাদ বলে। ভাবানুবাদের তফাৎটা কি দেখো, বাক্য বলছে যে কপাল কুণ্ডলাকে কে রাখে, বাক্যটার একবার সেন্সটা তুমি বোঝো। বলছে, লেখক বলছে যে আমরা সুখ করি, কেউ দুঃখ চায় না, এই সুখের মধ্যেই আমাদের সমস্ত আকর্ষণ, এবং আমরা সকলে সুখের মধ্যেই থাকি, পৃথিবীর সাথে, সংসারের সাথে আমাদের সুখের মাধ্যমেই আমাদের গভীরভাবে জুড়ে থাকা। এই ভালোবাসাই এই জুড়ে থাকার প্রধান সূত্র। গোদা বাংলাটা সোজা বাংলাটা তো এইটা। কপাল কুণ্ডলার এরকম কোনো সূত্র ছিল না, এরকম কোনো বাইন্ডিং অ্যাটাচমেন্ট ছিল না। তাকে কে রাখে, কপাল কুণ্ডলাকে কে রাখে, মানে এখন এখানটায় কি হবে না, কপাল কুণ্ডলাকে কে রাখে মানে না, কপাল কুণ্ডলাকে কে ধরে রাখে, কপাল কুণ্ডলাকে কে আটকে রাখে, লেখক বলতে চাইছেন এইটা। সো এখানটায় হু উড কিপ হার না, হু উড প্রিভেন্ট হার, কপাল কুণ্ডলাকে কে আটকে রাখবে, কপাল কুণ্ডলার বন্ধন নেই তো সে বন্ধন মুক্ত হয়ে বেরিয়ে যাবে। দিস ইজ দ্য মিনিং, দিস ইজ দ্য ইন্টেন্ট অফ দ্য সেন্টেন্সেস। বাংলায় লেখকের এটাই বক্তব্য। কিন্তু আমি যদি এইটাকে কে তাকে ধরে রাখে, কপাল কুণ্ডলাকে কে রাখেতে রাখার জায়গায় কিপ দিয়ে বাক্যটা করি, তাহলে ভাবানুবাদ হলো না। ভাবানুবাদ হবে দেন হু উড প্রিভেন্ট হার, তাকে কে আটকে রাখবে। So this is all about today's class. Obviously I admit যে একটা 8 লাইনের বা 6 লাইনের ট্রান্সলেশনের জন্য সময়টা অনেক বেশি আমার ক্লাসে লাগলো বা লেগে থাকে কখনো কখনো, কিন্তু আমি আবার বলছি যে এটার জাস্ট আমি এই ভালো ইংরেজিটা, যেটা আমি মনে করছি ভালো, তোমার চোখে অন্য কিছু ভালো হতে পারে। প্রত্যেকটার ক্ষেত্রে আমি বলি যে ট্রান্সলেশনের কোনো নিয়ম নেই যে যেমন ভাবে একটা বাক্যকে সাজাবে। আমি এই পরিপ্রেক্ষিতে অবভিয়াসলি বলবো, ট্রান্সলেশনের জন্য আমি অনেকগুলো ক্লাস করেছি, কেমন ভাবে লিটারেচার বিল্ড করবে ইন ট্রান্সলেশন। প্লিজ দেখো, ডেসক্রিপশন বক্সে থাকবে, প্লে স্টোরে গিয়েও, প্লে স্টোরে না আমাদের প্লে লিস্টে গিয়েও দেখতে পারো। ওকে, বাট মেন থিং ইজ দ্যাট যে তোমাকে শিখতে হবে যে একটা নর্মাল রাইটিং কি, একটা ভালো রাইটিং কি, একটা অনুবাদ কি, তার সাথে ভাবানুবাদ এবং মুক্তানুবাদের তফাৎ কোথায়, কি করে তুমি একটা শব্দের মধ্যে তুমি একটা ভালো গ্রুপ ভার্ব ঢোকালে, একটা ফ্রেজাল ভার্ব ঢোকালে, একটা তুমি খুব ভালো ইডিয়ম ইউজ করলে, কি করে একটা স্পেশাল ফ্রেজ ইউজ করে দিলে তার মধ্যে, তার উপরেই ডিপেন্ড করবে তোমার মার্কস। আদারওয়াইজ ইংরেজি থেকে বাংলা তো সকলে করবে, বাংলা থেকে ইংরেজি সকলে জানে। সো আমি আশা করব, আমি একবার শেষ বাক্যটা পড়ে নিই, দো দিস হ্যাপিনেস, through this happiness we are deeply attached with our families and that we don't wish to let it go. It is the very love that works as primary bonding
উইথ দ্য মান্ডেন ওয়ার্ল্ড। প্রাইমারি বাইন্ডিংও তুমি করতে পারো। ওকে, কপাল কুণ্ডলা হ্যাড নো সাচ অ্যাটাচমেন্ট, দেন হু উড প্রিভেন্ট হার। ক্লাস ভালো লাগলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। তোমরা যদি এরকম ক্লাস আরো চাও তোমরা জানাও। তোমরা অন্য কোনো ক্লাস যদি চাও লাইক রিপোর্টিং বা প্রিসাইজ, তোমরা অবভিয়াসলি জানাও তোমাদের মতামত এবং তোমাদের কি বলা যায় বেশি এনগেজমেন্টের উপরে আমরা অনেকটা নির্ভর করে থাকি। আমাদের ভালো লাগে যে যদি তোমরা কোশ্চেন উত্তর লিখে গ্রুপে পোস্ট করো। ওকে, বেস্ট অফ লাক। অ্যান্ড এগেন ছোট্ট একটা কথা, সকলে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও, সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে যাও বাঙালি ছেলেমেয়েরা, এবং ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা প্রত্যেকে দাও, প্রত্যেকে অ্যাপিয়ার করো। 100টা আইএএস আইপিএস এর মধ্যে 70টা যেন বাঙালি ছেলে মেয়ে হয়। আমাদের সে গুণ এবং বৈশিষ্ট্য দুটোই আছে।